আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। আমি ডাক্তার কামাল হোসেন, কনসালটেন্ট হোমিওপ্যাথিক মেডিসিন। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে জরায়ু নিচে নেমে যাওয়া। জরায়ু নিচে নেমে যাচ্ছে প্রায় আমাকে অনেক পেশেন্ট ফোন দিয়ে বলেন, আপুরা মায়েরা বলেন যে আমার জরায়ু নেমে গিয়েছে। কেন জরায়ু নিচে নেমে যায়? বিস্তারিত আলোচনা করব আসুন। জরায়ু অনেক সময় নরমাল ডেলিভারি করার সময় বিশেষ করে যেটা হয়, নরমাল ডেলিভারি করেছেন, এ সময়ও হতে পারে অথবা শরীর মোটা হয়ে গিয়েছে তার জন্যও হতে পারে, থাইরয়েডের সমস্যার কারণে হতে পারে অথবা বারবার ইউরিন ইনফেকশন হচ্ছে তার কারণেও হতে পারে অথবা ডেলিভারি করার পরে অনেকেই আছেন সাইড কেটে ফেলেন। সাইড কেটে ফেলার পরেও সেলাই করেছেন, সেলাইয়ের কাজ হয়নি। ওই ক্ষেত্রেও জ্বরেও নিচে নেমে যেতে পারে। আবার অনেক ক্ষেত্রে আনমেরিড মেয়েদেরও জরায়ু নিচে নেমে যেতে পারে। তাহলে ভালো করবেন কিভাবে? এটা কি অপারেশন ছাড়া ভালো হয়? হ্যাঁ, এটা অপারেশন ছাড়া ভালো হবে। সেক্ষেত্রে আপনাকে মেডিসিন ইউজ করতে হবে, এক্সারসাইজ করতে হবে, ডায়েট প্ল্যান করতে হবে, তাহলে ভালো হবে। নরমাল অপারেশন ছাড়াই আপনি যদি ভালো করতে চান, সেক্ষেত্রে আপনাকে মেডিসিন, হোমিওপ্যাথিক মেডিসিন আছে, এক্সারসাইজ আছে, ডায়েট প্ল্যান আছে, এগুলো করলে ভালো হবে। তো আমি যেভাবে ট্রিটমেন্ট করি, সাধারণত এক্সারসাইজ দেখায় দেই। কিছু এক্সারসাইজ আছে যেটা খুবই কার্যকর এই সমস্যার জন্য, জরায়ু নিচে নামার জন্য। জরায়ু নিচে গেলে অনেক কষ্ট হয়। সেই কষ্টগুলো হচ্ছে যে ইউরিন ধরে রাখতে পারেন না, হাঁচি, কাশি এবং একটু হাসাহাসি করলে, জোরে হাসলেন, কারো সাথে উচ্চস্বরিত হাসাহাসি করলেন, সেক্ষেত্রে ইউরিন পাস হয়ে যায়। অনেক সময় নামাজ পড়তে পারেন না, অনেক কষ্ট হয়। কারণ না অজু করে আসছেন, জোরে কাশি দিলেন বা হাঁচি দিলেন বা হা একটু হাসাহাসি করলেন, সেক্ষেত্রে ইউরিন পাস হয়ে যায়। এজন্য নামাজ হয় না। এই সমস্যার যে মা-বোনদের আছে, আমি বলব হোমিওপ্যাথিক ওষুধ খান, এক্সারসাইজ করেন, ইভেন কিছু ডায়েট প্ল্যান আছে, ডায়েট প্ল্যান করেন, শরীরের ওজন কমান, ইনশাআল্লাহ অনেকটা ভালো হয়ে যাবে। যাই হোক, যাদের এই সমস্যা আছে, যে কথাগুলো বললাম, পালন করতে পারেন। কথার মাঝে ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। নিয়মিত নামাজ আদায় করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।